চেনেন তো? এই মুসা কালিমুল্লাহ তিনার জামানায় বৃষ্টি নাই, বৃষ্টি নাই, বৃষ্টি নাই, চতুর্দিকে হাহাকার। বৃষ্টি না থাকার কারণে মানুষজনগুলো বিপদে পড়ে গেছে। সবাই চলে আসছে মুসা আলাইহিস সালামের কাছে। আল্লাহর নবী মুসাকে প্রশ্ন করেছে, মুসা, ও মুসা, তুমি তো সবই জানো, লক্ষ্য করছো আমাদের এলাকায় কোনো বৃষ্টি নাই। এই বৃষ্টি না থাকার কারণে আমরা বড় বিপদগ্রস্ত হয়েছি, আমাদের বড় বিপদ হচ্ছে। একটু তুমি আমাদের সকলকে নিয়ে আল্লাহর কাছে একটু দোয়া করো। মুসা নবী বলল, তাহলে শোনো, তোমরা সবাই একত্রিত হয়ে অমুক জায়গায় আমরা একত্রিত হয়ে আল্লাহর কাছে দোয়া করব। দিনক্ষণ ঠিক করে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে আরজি ধরলেন, রব্বুল আলামিন, তুমি তো সবই জানো মাবুদ, তুমি তো সব জানো। আল্লাহ, বৃষ্টি হচ্ছে না, সবাই বৃষ্টির জন্য পাগল পারা হয়ে গেছে। আল্লাহ, তোমার কাছে প্রার্থনা করছি, মাওলা, আমাদের উপর বৃষ্টির ব্যবস্থা করে দাও, আমাদেরকে বৃষ্টির ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন মুসা নবীকে ডেকে ডেকে বলে, ও মুসা নবী, মুসা নবী, বৃষ্টি হবে না, তোমার দোয়া কবুল হবে না, তোমার দোয়া আমি আল্লাহ কবুল করব না। আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা নবী প্রশ্ন করলেন, আল্লাহ, আল্লাহ কইলেন, কেমন কথা আমি নবী তোমার কাছে দোয়া করছি, তুমি দোয়া কবুল করবে না? কারণ কি? কোন কারণে তুমি দোয়া কবুল করবে না? আল্লাহ, আমি জানতে চাই। রব্বুল আলামিন এবার মুসা নবীকে ডেকে ডেকে বলে, মুসা নবী রে, কোন কারণে আমি দোয়া করছি না তাহলে তুমি শোনো। যাদেরকে নিয়ে তুমি দোয়া করছো, এই মানুষগুলোর ভেতরে একটা ব্যক্তি আছে যার বয়স 40 বছর। এই 40 বছর বয়সের মানুষটা 40 বছর জিন্দেগিতে একটা ভালো কাজও করে নাই, গুনার কাজই করেছে, গুনার কাজই করেছে। সুতরাং তোমরা সবাই মনে রাখো, ও নবী মুসা, আমি তোমার দোয়া কবুল করব না। ওই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত মানুষদের ভেতর থেকে বের করে না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তুমি মুসার দোয়া কবুল করব না। এখানে আমরা যারা বসে আছি, এরকম কি গুনাহগার নাই? কথা বলেন, গুনাহগার নাই? আল্লাহর নবীর হাদিস, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। বানি আদম জান্নাম সকলেই গুনাহগার, আমিও গুনাহগার, ডান বামে যারা আছে সবাই গুনাহগার, আপনিও গুনাহগার, মা বোনেরা আছে তারাও গুনাহগার। সোনার ভাইরে আমার, আল্লাহ পাক নবী মুসাকে বললেন, ও মুসা, ওই ব্যক্তিকে বের করে না দেওয়া পর্যন্ত আমি তোমার দোয়া কবুল করব। আল্লাহর নবী মুসা এবার সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলছেন, কে এমন আছো 40 বছর জীবনে কোনোদিন ভালো কাজ করো নাই, এমন কোন ব্যক্তি কি এখানে আছো? যদি এরকম কোন ব্যক্তি থেকে থাকো, দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি করে বের হয়ে যাও, তোমার কারণে আল্লাহ পাক এই জায়গায় বৃষ্টি দিচ্ছে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ কত গফফার, আল্লাহ কত গফুর, আল্লাহ কত রহমান, আল্লাহ কত রহিম। মনোযোগ দিয়ে শোন রে বাবা। এবার ওই 40 বছরের ব্যক্তিটা, পাপী ব্যক্তিটা, গুনাহগার ব্যক্তিটা চোখের পানিও ফেলতে পারছে না। কারণ যদি ওই মুহূর্তে এখন যদি কান্না করে সবাই তো ধরে ফেলবে, একা একা যদি বের হয়ে যায় সবাই তো বুঝতে পারবে অমুক ব্যক্তিটা গুনাহগার। এই জন্য আল্লাহ নবী মুসার কথা শুনে লোকটা কান্নাও করতে পারছে না, বাহিরে হতে পারছে না। এবার মনে 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 আল্লাহকে ডাক দিয়েছে, ইয়া রাব্বাল আলামিন, আমার গুনার কথা আমার বিবি জানে, আমার গুনার কথা আমার স্ত্রী জানে, আমার গুনার কথা আমার সন্তানেরা জানে, আমার গুনার কথা আমার গ্রামবাসী জানে। আল্লাহ, তারা আমাকে গ্রাম থেকে বের করে দেয় নাই, পরিবার থেকে বের করে দেয় নাই। আল্লাহ গো, ও আল্লাহ, আজকে যদি সমাজের লোক আমি গুনাহগার এটা জানে, আমি বড় লজ্জার মধ্যে পড়ে যাব। আল্লাহ গো, এখন এই মুহূর্তে আমি গুনাহগার, তোমার কাছে খাটি দিলে তওবা করলাম। আল্লাহ, তুমি আমাকে বেইজ্জতি করো না, আল্লাহ তুমি আমাকে এরকম করে অসম্মানিত করো না। আল্লাহ, আমি মনে মনে আজকে তোমার কাছে তওবা করলাম, আজকের দিন এখনকার পর থেকে আমি আর কোনোদিন পাপ করব না। আল্লাহ, এখন থেকে আমি তওবা করলাম। আল্লাহ, আমি এখন থেকে তওবা করে এটা সিদ্ধান্ত নিলাম, আজকের পর থেকে আমি কখনো কোনো সময়ের জন্য গুনার কাজ করব না। আল্লাহ, তোমার পথে আমি চলবো। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই গুনাহগার ব্যক্তির দোয়াটা কবুল করে নিল। মুসা নবী লক্ষ্য করলো, আকাশে মেঘ হয়ে গেল, মেঘ হতে দেরি হলো, সঙ্গে সঙ্গে মেঘ থেকে বৃষ্টি পড়তে দেরি হলো না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার
নবীর দোয়াটা কবুল করে অধরে পানির ধারা ফালাইয়ে দিল, বৃষ্টিগুলো পড়তে থাকলো। আমার আব্বা জানে না, আমার ভাইয়েরা, ঘটনা এখানে শেষ না। এবার মুসা নবী আল্লাহকে প্রশ্ন করলো, ইয়া রাব্বুল আলামিন, তুমি কিছুক্ষণ আগেই বললা এখানে একজন গুনাহগার মানুষ আছে, তার জন্য তুমি নাকি বৃষ্টি দিচ্ছ না। আল্লাহ গো, এখন পর্যন্ত একটা মানুষও তো বের হলো না। আল্লাহ, এটা কেমন কথা? কেমনে তুমি নবী মুসা, তুমি যখন ঘোষণা দিয়েছ, তুমি যখন বলেছ এই লোকটাকে বের হয়ে যাওয়ার জন্য, ওই ব্যক্তিটা পাগল পারা হয়ে গেছে। সম্মানের ভয়ে মনে 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 আমি আল্লাহর কাছে গুনার কথা তুলে ধরে খাটি দিলে তওবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। আমি আল্লাহ ওই গুনাহগারের দোয়াটা কবুল করে নিয়ে আমি আল্লাহ এখন এই মুহূর্তে বৃষ্টির ধারাগুলো বর্ষণ করেছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমাদের অনেকেরই চিন্তা, অনেকেরই ভাবনা এরকম, আল্লাহ আমি এতগুলো গুনাহ করেছি, আমার কি এতগুলো গুনাহ মাফ হবে? আছে না নাই? আল্লাহ পাক বলেছেন, পৃথিবীর মানুষ শোনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে নিরাশ হয় না, আল্লাহ রহমত থেকে নিরাশ হয় না। কারণ আল্লাহ রহমতের ভান্ডারটা অনেক বড়।